যাওয়ার পরে কানাই আছে বাড়িতে? না 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 বাবা, আপনার জন্য এইটা আনছে, এটা পুতা, বড় রকম পোতা, বোঝেন তো? শিল নোড়া বোঝেন না, যেটা নোড়া, ওটাকে পোতা বলা হয় বা নোড়া বলা হয়, ওইটি এনেছে। বলছে বাবা আপনাকে দিবে বলে এই তেল কিনতে গেছে। গুরু বলে সর্বনাশ করেছে, শালা শিষ্য তুই তেল কিনতে আমার পোঙায় পুতা বুড়বি বলি। হ্যাঁ, গুরু আর বলে আর জীবনে ঘেরে নয়, ব্যাগ ট্যাগ নিয়ে ওনার রাস্তায় উনি যাচ্ছেন, দৌড় দিচ্ছেন ভয়ে। শিষ্য বাড়ি এসছে, হ্যাঁ এই বাবা গুরুদেব এসেছিলেন যে? না আরে বাবা এসেছিলেন, উনি এইটা নিবে বলেছে, আমি না দিইনি, তোমাকে না বলে কি করে দিই বলো তো? দেখো চেতন দেব, উনি এসেছিলেন কিন্তু চলে গেছেন কি ভেবে জানি না, ওনাকে দিয়ে আসো তুমি তাহলে। আমি আর কি করো, গুরু সেবা তো করতে হবে, তো চতুরাই দেখো। তখন ভক্ত সদ্রূপ সেই মুহূর্তেই সেটা মাথায় নিয়ে হে গুরুদেব ছুটছেন। গুরুদেব আগে, শিষ্য পেছনে। এই গুরুদেব গুরুদেব চিন্তা করে করে রাস্তায় যাচ্ছেন। এদিকে গুরুদেব কিছু যাওয়ার পর ভাবছেন, যাকে অনেকটা চলে এসেছি, এবার কোথায় বেঁচে গেলাম, কিন্তু শিষ্য ছাড়বে না, তাই না? তো শিষ্য গুরুকে দেখতে পেয়ে বলছেন, বাবা এই যে আপনার পুতা, আর নুড়ি নেবেন না? বলছেন না আমি পেছনে নেব না। শিষ্য চেতন দেখুন, বলছেন গুরুদেব পুতা, গুরুদেব বলছেন আমি নেব না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে জাগতিক অর্থে শিষ্য আর গুরু সম্পর্ক তৈরি হয়ে গেছে। কখনো যদি গুরুদেব এসে পড়েন কারো বাড়ি, হায় বাবা চলে এসছেন, আজ জামা ষষ্ঠীর বাজার ছিল, সামনে ভাই ষষ্ঠী গেল, একটু কাটাকাটি হতো, গুরুদেব তো নিরামিষ খাবে, সর্বনাশ করে জামাই টামাই রেগে পালিয়ে যাবে। হ্যাঁ, কি করা যাবে? শালা গুরুকে স্টোর রুমে পুরে দে, স্টোর রুম। হ্যাঁ কোনো ঝামেলা নেই, স্টোর খেয়ে মরে যাবে, গুরুদেব মরে কেঁদে নিবে, তাই না? সেই রূপ কোনো এক শিষ্য বাড়িতে আমি পৌঁছে গেলাম, খুব খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। আমার পার্শ্বজ্ঞ যারা সঙ্গ দেন তারা আছেন, আমিও পৌঁছে গেছি। রাত্রি একটু বিলম্ব, মানে অর্থাৎ প্রায় 11:15 এরকম হয়েছে। পৌঁছে গিয়ে দেখি ভুলেই গেছিলাম যে আজকে ছিল জামাই ষষ্ঠী। আমি ভুল করে গেছি, কেন গুরু যেগুলো শিষ্য ঠিক করে, কেন সব কিছু আবার আমাকে দেওয়ার জন্য? আমি তো স্টোর রুম, মানে ওয়েস্ট বিন, যা কিছু ফেলে দেওয়া, তাই না? তো দেওয়ার পরে বাবা কিছু খাবেন? না না বাবা খেয়ে এসছি, সেবা করে আমি শোবো, বিশ্রাম নেব, তো সকালে বেরিয়ে যাবো। বাবা ঠিক আছে। ইতিমধ্যেই বিগত কয়েকটা মিনিট পরে আবার এক জামাই এসছে। তো এরপরে হঠাৎ দেখি রান্নাঘরে অনেক আওয়াজ, বাড়িতেও অনেক আওয়াজ, ঘুম হলো না। এই আওয়াজটা বুঝতে বুঝতে আমার ভোর হয়ে গেল। ঠিক তারপরে প্রভাতে যখন বেরিয়ে আসবো, বাবা কবে আসবেন সেবা অর্চনা করে, বাবা কবে আসবেন, তাকে বললাম আসবো যেদিন তোর জামাই হতে পারবো, গুরু হয়ে আসবো না, আর গুরু হয়ে আসবো না তোর বাড়ি, তুই তো খোঁজই করবি না। জামাই এলে পরে পুকুরে জাল পড়বে, রান্নাঘরে কত দামা বাজবে, কত গান বাজনা হবে বাড়িতে, জামাই এসছে, তার অর্চনা হবে, তার সেবা হবে। তাই আর তো বাড়িতে গুরু হয়ে আসবো না, আসবো কিন্তু জামাই হয়ে আসবো, গুরু হয়ে আসবো না। তাই আপনারা কি আমাকে জামাই করবেন না গুরু করবেন, কোনটা? কোনটা করবেন বলুন?
এই কত বড় ভাবনা দেখুন। আচ্ছা বলে নেই, কারো কষ্ট হচ্ছে না তো? আর কিছুক্ষণের মধ্যেই সেবার ব্যবস্থা হবে, একটু দয়া করে ক্ষমা চাইছি আমার ভক্তদের হয়ে। সেবা ব্যবস্থা হচ্ছে, আসন হচ্ছে, আমরা সেবা পাবেন, ঠিক আছে? কারো কি শুনতে কোনো কষ্ট হচ্ছে, খারাপ লাগছে বিষয়টা? রাধে রাধে। পিছনে সাড়া আচ্ছা পেছনের কি, ওদের কি কি ব্যাপার কি মাগো? সোনাদানা দিচ্ছে না কেউ? সরকার দিবে তো, দুটো আংটি করে দিয়ে বলছে। হ্যাঁ তাই নাকি? তাহলে আপনি বাড়ি যান, সব যা আছে সব বের করেন ওদিকে এখানে। হরে কৃষ্ণ। সংসার শুনে আসতে হয়ে না পোস্ট খুব সুন্দর কথা বলেছেন। ভক্তের মনের বাসনা পূরবার জন্য ভগবান কি না করেছেন, তাই না? তুলসী দেবী যখন বলেছিলেন 3 যুগ ধরে গোবিন্দকে পাইনি, প্রভু আমি কি তোমাকে একবার আমার করে করবাহু ধরে বন্ধন করতে পারবো না? একবার একটা মুহূর্তের জন্য কি আমি আমার করে পাবো না? আমি কি তোমাকে প্রতিভাবে চেতন করে, হে প্রভু তুমি শুধুই আমার, আর করো নয়, পাবো না? কাঁদছেন কদিন ধরে? একদিন নয়, 3 জন্ম ধরে, 3 কাল। এবং এমন এক বড় ভক্ত, চারিযুগে তার নাম চেঞ্জ হলো না। এমন এক বড় জ্ঞানী মানুষ, ভক্ত, যাকে দৃষ্টমান আমাদের কাছে প্রত্যেকের সামনে, যে কত বড় ভক্ত, যাকে গোবিন্দ তুলসীরে তুলসীরে, কত বড় ভক্ত তিনি হয়েছে। হরি বল। তাহলে একটা বৃক্ষরূপ কেটে দিলে তার জীবন চলে যাবে? কারণ মানে ঠাকুর না মানলে কুকুর, তাই না? কত তুলসী কেটে দিল। তাহলে কত বড় ভক্ত, যাকে গোবিন্দ স্বয়ং মাথায় রেখেছেন। কি ভাব দেখুন। তুলসী 3 জন্মের পরে তাকে ব্যাখ্যা দিলেন, কথা দিলাম আমায় তুই পাবি। কোথায় শেষ করলেন, ব্যাখ্যা পূরণ করলেন না শঙ্খের ওষুধ, তাই না? যখন তার স্ত্রী হলেন, তাকে বধ করতে কারো ক্ষমতা নেই, দেবতারা চিন্তিত হলেন, মিটিং করলেন, এর কে পারে? একমাত্র বিষ্ণু। কেন এমন এক প্যাঁচ লোক, খুব মুশকিল ওনাকে বোঝায়। তার প্যাঁচের কাছে বা তার যুক্তি শক্তির কাছে সমস্ত পরাজিত। তাই তো তিনি আদি অনাদি এবং সর্ব কারণের কারণ। যখন তার কাছে সব হলো, তিনি বললেন ঠিক আছে আমি যাব, কারণ তুলসীর যে মহা তেজময় দেহ, তাকে স্পর্শ করার ক্ষমতা সব ভস্ম হয়ে যাবে। গোবিন্দ চিন্তা করলেন এই সময় এসছে ওকে কথা দেওয়ার, রাখা। রাধে রাধে। আমরা শুনি ভগবান সতী তো না, সতী নষ্ট করেননি। তুমি ভাগ্যবান যে ভগবানকে তোমার আপন করে তুমি বাহু ধরে বাঁধতে পেরেছো। তুমিই ভাগ্যবান যে ভগবানকে তুমি প্রতিরূপ চিন্তা করতে পেরেছো। তুমিই ভাগ্যবান যে ভগবানকে তুমি তোমার নিজের করে পেয়েছো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি হরি বল, রাধে রাধে। বাহু তুলে বলুন শ্রী গুণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
প্রেমানন্দে বেঁচে হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে বেঁচে হরি বল, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই ও ভাই শুকনো যে তোলাই, ডুবলো যত নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই, ডুবলো যে সবাই, কত নারী পুরুষ সবাই গেল, এমন দেখি নাই। এমন বন্যা দেখি নাই ও ভাই শুকনো যে রাধে রাধে রাধে। ডুবলো আবার হাত কমে গেল কেন? যত নারী জাতির সবাই বিচার মিলে বলুন হরি বল। বন্যা দেখি নাই, ও ভাই শুকনো যে তোলাই, ডুবলো যত নর নারী জাতির বিচার নাই। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বল, দু বাহু তুলে বলুন। বলো কৃষ্ণ শ্রী গুরুতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। একবার হরি হরি বল, সবাই মিলে বল, হরি হরি বল। হরি হরি বল, সবাই হরি হরি বল, হরি হরি বল, সবাই হরি হরি বল। বাহ বাহ, খুব সুন্দর কথা। বাহ বাহ, সাধু সাধু সাধু। সত্য হচ্ছে এখানে কথাটা হচ্ছে ওর বাঞ্ছা পূর্ণের জন্য নয়। আমি যে ব্যথা পেলাম, গুরু যে ব্যথাটা পেল, গুরু তার ভাষাচ্যুত হতে পারবে না, এই শালা বলতে পারবে না, পারবে কি? তিনি দেবভাষার লোক, দেবভাষার লোক। তিনি কি করলেন? সুন্দর করে বুঝিয়ে দিলেন যে আমি আসবো, জামাই যেদিন হব। তা গুরু কি কোনদিন জামাই হবে? তার হতে পারে? মানে একবারে কেটে দিল, এটা বুঝতে হবে। সত্যই হচ্ছে যে গুরুদেব যেটা বলেছে ওটা সত্য, সৎ কথা নন, অসৎ কথা। গুরুদেব ব্যথা পেয়ে বলেছে আমি যেদিন তোমার জামাই হয়ে আসবো। বলছি বলছি, দুজনেরই প্রশ্ন উত্তর দিচ্ছি। দুঃখটা পেল কোথায়, কেন পেল? তো অর্থাৎ আমি তো কোনোদিন কারো ভক্তের বলছি বলছি বলছি, একটু দুজন থামো থামো। তো কথা হচ্ছে, মানুষ আমরা জাগতিক অর্থে অনেক এই মুখের স্বাধীনতা রয়েছে, এতে কোনো ট্যাক্স নেই, তাই না? কোনো লাইফ গার্ড নেই, কোনো সিকিউরিটি গার্ড নেই, কোনো ডিএম নেই, কোনো এসপি নেই। এই পুলিশ কোথায় গেল? তো সুবাদেই এই মুখ হচ্ছে আমাদের এমন এক শত্রু আর খুব বড় মিত্র। তাই এই মুখ হচ্ছে আমাদের বড় শত্রু, বড় মিত্র। কারণ একে যদি বেঁধে নিতে পারি, এ তো রিপুর মধ্যে একটা পড়ছে বাক্য, যদি একে বেঁধে নিতে পারি তাহলে কিন্তু সখা ওপারে যাওয়ার একটা সিঁড়ি আমাকে পৌঁছে দেবে। একটা মুখে তো বক্তব্য করি, বক্তব্য রাখি, জ্ঞান করি, ভজন যা কিছু করি। এই মুখ হচ্ছে শত্রু কখন হবে? যখন এই মুখে আমরা কুকথা, কু ভজন, কু অঞ্জন করব, তখন সে সেই পথে নিয়ে যাবে, তখন শত্রু হচ্ছে, তাই না? তাই মুখের কোনো স্বাধীনতার বাক নেই। কিন্তু আমাদের ওনার প্রসঙ্গ যেটা হয়েছে, উনি একটা হয়তো আবেগবশত বলে ফেলেছেন যে গুরুদেব ভাবে যে গুরু জামাই হবে, এটা বড় পাওয়া। বুঝেছি বুঝেছি, সেই অর্থে বলে ফেলেছেন। কিন্তু গহীন অর্থ যে এটা, আমি কি অর্থে বলেছি ওটা উনি না গিয়ে, উনি ওনার জায়গায় ঠিক,
ভগবানকে কে না পেতে চায়? হ্যাঁ, সন্দীপন মুনি কি বোকা ছিলেন? কতবার ভজন টজন করে প্রভু আমি তো সন্তান রূপ পাবো না, একটু ভগবান তাকে বললেন যা আমাকে অমুক কালে আমি তোমার শিষ্য গ্রহণ করব, তাই না? তার প্রমাণ কোথায় করছেন? যখন অন্তে গুরু বা গুরু লয় ছেড়ে আসবেন, কাঁদছেন, গুরুদেব আপনি কি নেবেন এটা বলেন। প্রভু আমার কি দেওয়ার আছে বলুন, এই জীবন সবটাই আমার, আপনার, সবই আপনার, আমার বলে কিছু নেই জগতে। যখন প্রভু কাঁদছেন, প্রভু সন্দীপন মুনি তখন হাত জোড়ে কাঁদছেন, প্রভু তুমি কাঁদছো, তুমি তো ভগবান, আমরা তোমার কৃপা বলে বেঁচে আছি, মুনি হয়েছি, আজকে গুরুগিরি করছি, আমি কি? তুমি, তুমি আমার কাছে হাত জোড় করছো। ভগবান বললেন এই স্থানটা কার? দেখুন, বিবেচনা করুন, এই ক্ষেত্রে আমি শিষ্য হলেও, গুরু ভগবান হলেও, এই নরাধমে এসছি, আমি তোমার শিষ্য গ্রহণ তো করেছি, আমি তোমার কাছে গুরু লয়ে এসে গুরু বাক্য গ্রহণ করেছি, তাই প্রণয়ায়িত্ব অনুযায়ী তুমি আমার গুরুদেব, যে আমার কর্তব্য আপনাকে ফিরিয়ে দেবা, আপনার গুরু দীক্ষা দেওয়া। তখন গুরুদেব বলছেন আমি অনেক পেয়েছি, তোমাকে সন্তান রূপ পেয়ে আমি অনেক পেয়েছি, আমার দরকার নেই, আমি ভগবানকে শিক্ষা দিচ্ছি, এটা আমার বড় ধৃষ্টতা, এই তো বড় পাওয়া। যদি তুমি দিনের কাঙাল না হতে তাহলে কি তুমি আমাকে জায়গা দিতে না তো? তাই গোবিন্দ আমার কিছু চাওয়ার নেই, যদি দিতেই হয় তাহলে যাও, অন্তরালে তোমার গুরুমা আছেন, তোমাকে দেখে সন্তান শোক তিনি ভুলেছিলেন। সতীমণি এদের মানে গঙ্গায় চলে গেল, নিক্ষেপ, বাড়ি ফিরল না। হ্যাঁ, তো সেই সুবাদেই যখন মায়ের কাছে গেলেন, কারণ গুরুর থেকে অনেক বড় গুরুমা গেলেন, মা কাঁদছেন জগৎ জননী, বাবা আজকে তুই চলে যাবি, তোকে যে দেখে আমি আমার নিত্য সন্তান রূপ চিন্তা করতাম, সন্তান শোক ভুলেছিলাম, আজই আমার আশ্রম ভাঙা কুটির শূন্যহীন হয়ে যাবে। ওরে বাবা তুই সত্যিই চলে যাবি, আর কটা দিন হলো না। মায়ের চোখে জল, কি চেতন দেখুন, স্বয়ং গুরুমা শিষ্যকে সন্তান রূপ চিন্তা করছেন, এটি ভগবান কিছু বড় পাওয়া। পয়েন্ট বি নোটেড, ভগবান না শিষ্য, কত বড় পাওয়া আমাদের কাছে। বলছি যদি দিতেই হয়, পারবি বাবা দিতে আমার সন্তান ফেরাতে? তুই নাকি ভগবান শুনেছি, তুই নাকি গোলক বিহারী কৃষ্ণ, তাই না? পারবি বাবা আমায় ফিরিয়ে দিতে? তখন গোবিন্দ কথা দিলেন। বাকি কথাগুলো আপনার প্রত্যেকে নিশ্চয় অবগত রয়েছে, তবু সংক্ষেপে গল্পের ছলে বলছেন, শুনে নেবেন। এইখানেই যমুনায় গেলেন ভগবান। যমুনায় গিয়ে দেখলেন এইখানে জল খেতে সে আর আমার গোপাল বাড়ি ফেরেন। ওই জলে অন্তরিক্ষে লুকিয়েছিলেন আমার কালিয়া দমন যে সর্পটি রয়েছে, তার এত বিষের জ্বালা তেজ, সমস্ত জলটি বিষময় হয়ে গেছে। তখনকার এত কল ছিল না, এত সাবমার্শাল ছিল না, ছিল কি ছিল না, নদী নালার জল খেয়ে মানুষ বড় হয়েছে, এমন শুদ্ধ। এখন তো বাতাবরণ বা বাতাসই নোংরা হয়ে গেছে, তাই না? তুই জল খেতে গিয়ে তার ওইখানে প্রাণহানি হয় বিষের জ্বালায়, তা তো সে জমালে পড়ে আছে। কিন্তু ভগবান গেলেন, কে এমন এই বিষের দ্বার, কে? লক্ষ্য করে খুঁজতে গেলেন জলাশয়ের নিচে। ওই যুদ্ধটা হলো সাপের সঙ্গে, যেটা ব্যাপারটা, মাথার উপর নৃত্য করলেন,
কাঁদছেন, প্রভু আপনাকে হারিয়েছেন, ঠিক আছে আমি রাজি, তো প্রভু যাব কোথায়? গরুর আমাকে যে মুহূর্তে মেরে ফেলবে। আপনার এই বৃন্দাবনে বাসর বলেই গরুর এখানে আসে না, বা ভাববেন এখানে শত্রু লুকিয়ে আছে, তাই আপনার নাম ধরে ভিতরে লুকিয়েছিলাম জীবন রক্ষার্থীর জন্য। তাই আমি যাব কোথায়, আপনি সেইটুকু কৃপা করুন। ভগবান বললেন, আমার নৃত্যের ফলে তোমার যে মস্তকে পায়ের যে মানে চিহ্নটি রয়েছে, সেই চিহ্নের ফলে তোমাকে গরুর দেখা মাত্রই তোমাকে দংশন কেন স্পর্শ করবে না। বংশানুক্রম বাবা রাধে রাধে। এই আশীর্বাদ করলাম, তোমার বংশানুক্রম সর্প জাতি সকলের মাথার উপরে আমার পদচিহ্ন থাকবে। বাহ, একে দেখলে গরু আর খাবে না, আনন্দে নৃত্য করে বলছি। রম্য তো সেই জায়গা থেকে চিন্তা করুন, আমরা তো মানুষ, মান এবং হুঁশ দুটোই বর্তমান। আমরা দু বাহু তুলে ডাকতে পারি, দু নয়ন করে তার কথা হয়ে চোখের বাড়ি ফেলতে পারি, আমরা ভগবান ভগবান চিৎকার করতে পারি, বোধ শক্তি আমাদের মধ্যে রয়েছে। কোনটা ভুল কোনটা ঠিক বুঝতে শিখেছি, বড় হচ্ছি এবং জ্ঞান অর্জন করছি। তাহলে যে শিশু নয়, সরীসৃপ সাপ, তাহলে সে আমাদের শিক্ষা দিয়ে গেলেন বা যাচ্ছেন বা চলে গেছেন যিনি, যে আমি সব স্ত্রী মানে সরীসৃপ হলেও ভগবানের কৃপা যদি পেতে পারি, তাহলে হে নরাধম মানুষ, তোমরা সুন্দর দেহ পেয়েছো, গঠন পেয়েছো, কথা বলার বাক্য পেয়েছো, দর্শন পেয়েছো, তোমরা কেন পারবে না? তাহলে এক্ষেত্রে ওই শিক্ষাটা কিন্তু বড় শিক্ষা, যাকে সাপ হয়ে সরীসৃপ হয়ে এ শিক্ষা আমাদের দিয়ে গেলেন। আমরা মানুষের প্রতি পারবো না। আবার কোথায় গোবিন্দ সেবা করে গেছেন? একটি ময়ূর পক্ষী, তাই তো পক্ষী। গোবিন্দকে তুমি যতই কিছু সাজাও না কেন, যতক্ষণ তার মদন চূড়া তুমি একটি মানে ময়ূরপুচ্ছ দেবে, তার সেই শোভা আসবে না। তাহলে ময়ূরকে কি করে পেল ভগবানকে? রাধার কাছে ঘুষ দিচ্ছে গেছে, রাধে রাধে করছে, আরে তুই জানা জানা কি চাস না, কৃষ্ণ যে ভাগ এখান থেকে সেখানে যা, না না তুই কৃপা কর, তুই কৃপা কর, নাহলে হবে না। মানে এটা ব্যাখ্যাটা অনেক রয়েছে, আমি জাস্ট একটা কথার মধ্যে ছোট্ট করে বোঝার জন্য বলছি। বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? ঘুম পাচ্ছে? হ্যাঁ, শ্রী গুরুদাই গৌর আনন্দে হরি হরি বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, নামে মুখ ভরে অভাব মিটা, হরি হরি বল, রাধে রাধে। অভাবে মিটায়, নামে বুক ভরে অভাব মিটা, নামে বুক ভরে যায়, অভাবে মিটায়, স্বভাব জাগায় মহাসুখী, আর স্বভাব জাগায় মহাসুখে। হরি হরি বল, হরি বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ।
আজকের এই বাসর থেকে কি কিছু মানুষ কিছু নিতে পারলেন আগে? চোঙা কান আপনি ঘর করেছেন তো, তাহলে ঘরটা খুলে রাখেন, চাবি দেন, দেন তো, তাহলে চাবি দেন আপনার দেহের মধ্যে। ও এটা কান বলে চাবি তো দরকার নেই, বলে গলে তো যাবে। ঘরটায় সোনাদানার চুরি, কত চাবি, কত লোহা, কত, তাই না? তাই আপনি নিজেই চোঙা ভাবছেন ওটাকে। যদি ভাবেন আমি বের করতে দেব না, যেমন চোঙা কান দিয়েছেন, ব্রেন দিয়েছেন, স্টোর রুম দিয়েছেন, ব্রেন দিয়েছেন ভগবান। ভগবান তো বোকা নয়। আচ্ছা আচ্ছা লয়ে তার কাছে ফেল। অ্যাকচুয়ালি শত্রুতা নয়। কোনো দুধকে যদি ঘি পেতে হয় তাকে কর্ষণ করতে হয়। তুমি কি দুধকে রেখে দিলে ঘি পাবে? পেয়ে যাবে, কিছু নষ্ট হয়ে যাবে। কিন্তু তাকে তুমি ভালো করে যত্ন করে কর্ষণ করো, মর্দন করো, তখন তুমি তার রূপান্তরিত রূপ পাবে ঘি, রূপান্তরিত রূপ পাবে মাখন। এই ভগবান পূর্বজন্মের কথা দিয়েছিলেন, প্রভু তোমার কি চরণ স্পর্শ নিজের সর্বাঙ্গে পাবো না, মস্তকে পাবো না? সেই কথা রাখার ছিল ভগবান ওই ধ্বংসতা নিত্য এত। ভগবান তো সহজে তার মাথায় আসতে গেছে, তার সমস্ত যে পূর্ব নির্ধারিত করেছেন। কেন করেছেন? যাতে আগে শীঘ্রই মুক্তি দেয়। পেপারে কার ছবি উঠে জানো না? এটা সত্যতা না। আগের জন্মে কে ছিল জানতে হবে। সর্প ছিল উষ্ণ রাজ্যের বিশ্বদর্পী রাজা, বুঝতে পারছেন? পরম বৈষ্ণব ছিলেন কর্মফলে। না, কর্মফল নয়, ভগবানকে আরো পাওয়ার জন্য। যদি ভগবানকে পাওয়ার জন্য আমাকে খুনও করতে করব, তাহলে পয়েন্ট বি নোটেড, খুন করার জন্য আমি হত্যাবৃত্তি করছি না, তাকে পাওয়ার জন্য। কোন সন্তানকে পিতা যেমন বেশ বলুন, সেখানকে যাবেন, সেখানে অনেক পরে। তার আগে আপনি চিন্তা করুন কেন হলো ওটা। আচ্ছা একটা কথা কেন বলুন তো, হলো অপরাধটা, কেন হলো? রিপুর মায়া পড়ছিল না? এত কিছু ওই আগেটা বলে গেছি সোনা দানা, যে আমাদের সবকিছু অভাব হচ্ছে কোথাও, আমরা নিজের দোষে নিজে কাঁদি। কিন্তু গোবিন্দ ভগবান সে যেটুকু অর্জন করেছে পরের জন্মে তাকে ফিরিয়ে দেবার কথা রাখে এবং দেন ফিরিয়ে। তাই তোর অপরাধ ভঞ্জনের জন্য ওইগুলো জন্মগ্রহণ করালেন। আর যেইটুকু এই জন্য অর্জন করেছিলেন তার পরিপূর্ণ ফলের জন্য তাকে কৃপা করলেন। বোঝা গেছে? তাহলে একটা চিন্তা করবেন সর্বোপরি, যে কোথাও তার কৃপা না হলে বা তার কিছু কর্মফল না থাকলে আমার গোবিন্দ তাকে কৃপা করবেন না। করবে কি? এটা তো বাস্তব লজিক। তাহলে কোথাও তার একটা বড় জায়গা ছিল বা আছে, ফলেই আমার গোবিন্দ তাকে কৃপা করেছে। এবং শুধু কৃপা করলেন না, তার পূর্বজন্মের যে কর্মফল সেটাকে নষ্ট করলেন, ধ্বংস করলেন। আরে গোবিন্দর কৃপা যে মাথায় তার ধরন থাকে, কৃপা সব সেই ওখানে গল্প শেষ, আজকে দেখার দরকার নেই, তাই না? কারণ তিনি যে দিনের দয়াল। আরে ওষুধ ছেড়ে দেন, ওষুধ ছেড়ে দেন, কংস কাছে আসুন। এরা তো বাচ্চা, সে তো মহারথী। আমরা শুনেছি যে কংস এমন ভয় ভীতি হলেন চতুর্দিকে কৃষ্ণ দেখছেন। হ্যাঁ, একটু চিন্তা করুন তো, আপনি ঘুমিয়ে থাকেন, এত ডাকেন, তিলক করছেন, ভজন করছেন, জীবনে একদিকে দেখতে পেয়েছেন। হ্যাঁ, তাহলে কি এমন তিনি অন্তরিক্ষ ভজনা করেছিলেন
তিনি 10 দিক জয় করেছেন ভগবানের জন্য। আসলে এরা বড় ভক্ত। এই রিপু থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবানকে কষেছে, দেখেছেন দেখেছেন তুমি আর নয়, আর কত ক্ষমা করবে, এবারে তো মুক্তি দাও। ভগবান বলছেন না, ওই যে মনে আছে না শিশুপাল বলে পিসি বলে বাবা তুই যাই পারে কর, তুই মারিস নি, শত অপরাধ মাফ করে দি। বলে হ্যাঁ কোনো অসুবিধা নেই পিসি, ভগবান খুব চালাক, মনে রাখো প্যাকাল মাছ ধরা খুব মুশকিল। বলো কৌজিৎ পিসি আমি শত অপরাধ মাফ করে দেবো, শত অপরাধ মাফ করবেন কিন্তু 101 মাফ করবেন না। তাই ভগবান কৃষ্ণকে তার আসরে সে কত অপমান করলেন, চরিত্র নিয়ে কথা বললেন, চুপ। যখন উনি শেষ হয়ে গেল, 100 কমপ্লিট হয়ে গেল, ভগবান চক্রান্ত বধ করলেন শিশুপাল। তার পিসি বলছে তুই যে কথা দিয়েছিলি, বলে হ্যাঁ আমি ঠিকই আছি, 100 অপরাধ ক্ষমা করবো, 101 নয়। আরে শিশুপালে কি কম, এ তো ভক্ত, তাই না? আমরা এই নরাধমে এসে যদি চলে যাওয়ার জন্য তাকে কষতে পারি, শাসন করতে পারি, করবেন। সুতমা কেমন করে ভক্তি করতেন জানা আছে? অবশ্যই জানা আছে, আমার তো বেশি জানেন, আপনার কত কষ্ট করেছেন। না না নববিদ্যা ভক্তি। আপনি এখান থেকে যাবেন কলকাতা, কটা রাস্তা থাকে? ঠিক তেমনি 9টা রাস্তা আছে ভগবানকে নববিধা ভক্তি। নববিধা ভক্তিতে আমাকে বলা হয়েছে বাৎসল্য প্রেম, ভগবান শাসন ভোজ যা কিছু করতে পারে, কিন্তু তাকে পেতে হবে আমাকে। এই ভগবান বলছেন আহা আমার গোপাল, কে বলছেন আহা তুমি আমার বাবা পিতা, আহা তুমি সখা, তাই না? এর উপরে 9টা রাস্তা ভগবান করে দিয়েছে। তো যে কোনো রাস্তা যান না, অসুবিধা কোথায়? হ্যাঁ ভুল নয়, ঠিক। শুনুন শুনুন, পৃথিবীতে কাদের নাম থাকে জানেন? বা পৃথিবীতে যারা কারা বেশি নামাঙ্কিত হয় জানেন? হয় ভালো খুব, নাহলে খুব খারাপ। বীরাপ্পান দস্যু, তাকে সবাই চেনে, এ দস্যু সবাই চেনে। আর কাকে চেনে? রবি ঠাকুরকে, যারা ভালো লোক। একদম একদম। তাহলে হয় ধরুন নাহলে ছাড়ুন, বলে ফেলুন। আচ্ছা হলো না, ধ্বংস হলো। আমি বলছি আপনি গুরুকে প্রণাম করবেন, আপনাকে গুরু প্রণাম করবে? করবে না। আর জামাই হলে কি আপনাকে প্রণাম করবে? না হ্যাঁ বল। বিধান, কন্যাদান, অন্নদান দানের মধ্যে পড়ছে। এটা বিধান, দান দান। আপনি কাউকে জমি দান করছেন, তাহলে কি জমির মালিক আপনি হয়ে গেছেন? বলে আমি এখন মালিক আছি, হবে? হ্যাঁ ভূমিদান, এগুলো দানের অন্তর্ভুক্ত, এগুলো যে আমার মানে সম্পর্কের মধ্যে নয়, অন্তর্ভুক্ত নয়। আচ্ছা এবার রাখি। ভজ শ্রী কৃষ্ণ যাবার বেলা এই হরিনা আমি যেন জনম জনম এই হরিনা আমি
জনম জনম এই হরি নাম আমি যেন গাই। চলার বেলায় একটি কথা শুধুই বলে যা হরি বল হরি বল। জনম জনম এই হরি নাম আমি যেন গাই। থাকবো না আর আমি যাব চলে যাব বহু দূরে। থাকবো না আর আমি যাব চলে যাব বহু দূরে। তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও হরি বল। কৃষ্ণ নামের সুরে। ভজ শ্রী কৃষ্ণ লহ